আজকে যে বইটি নিয়ে আলোচনা করব সেই বইটি হচ্ছে নেতৃত্বে বঙ্গবন্ধু। আপনারা জানেন যে এখন দেশের যে পরিস্থিতি, সেখানে বঙ্গবন্ধুর নাম মুখে নেওয়াটি একটা বিপজ্জনক অবস্থা। তা আমরা এই সংকটকালীন সময়ে কেন নেতৃত্বে বঙ্গবন্ধু বইটি নিয়ে আলোচনা করছি? কারণ আমাদের আলোচনা করতে হবে এই কারণে যে বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের যে পর্যায়ের নেতা এবং বাংলা ভাষার, বাংলাদেশের কথাই যদি আমরা বলি, তাহলে বঙ্গবন্ধুর বিকল্প আরো 50 বছরেও কেউ হবেন বলে আমরা মনে করি না। আমি মনে করি না 50 বছর কি 100 বছর হয়তো তার মতো নেতা এই বাংলায় জন্মাবেন কিনা সন্দেহ আছে। তো প্রশ্ন হচ্ছে, নেতৃত্বে বঙ্গবন্ধু বই নিয়ে এই দুঃসময়, এই অসময়ে, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, 32 নম্বর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যখন বঙ্গবন্ধুর নামই নেওয়া যাচ্ছে না, তখন আমরা নেতৃত্বে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা করব। কেন আলোচনা করব? এই কারণে যে আমরা মনে করি যে এই যে বঙ্গবন্ধু, তিনি তৈরি হয়েছিলেন অনেকগুলো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং তার যে নেতৃত্ব, তার নেতৃত্বের কারণেই আমরা একটি বাংলাদেশ পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি বাংলাদেশের, আমরা একটি লাল সূর্যের লাল সবুজের পতাকা পেয়েছি, এবং তার নেতৃত্বের কারণেই আজকে বাংলাদেশের 50 বছর পরও বাংলাদেশ নামটা সারা পৃথিবীতে জ্বলজ্বল করছে। তো এই দুঃসময়েই আমরা নেতৃত্বে বঙ্গবন্ধু বই নিয়ে আলোচনা করছি এই কারণে যে এই বইটি যখন আমরা প্রকাশ করেছিলাম, সেটা অনেক বছর আগে, তখন কিন্তু আসলে জন্ম শতবর্ষের এত বই বের করার হিড়িক তৈরি হয়নি, এবং প্রচুর বঙ্গবন্ধুর বই ছাপাতে হবে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তো সেই সময়টাতে আমরা এরকম একটা বই বের করার পরিকল্পনা করেছিলাম, এবং সেই পরিকল্পনা থেকে রাজীব পারভেজ এই বইটি সম্পাদনা করেছেন। তিনি বঙ্গবন্ধুর একজন খুবই ভক্ত মানুষ এবং সংগঠনের সাথে জড়িত আছেন। তো নেতৃত্বে বঙ্গবন্ধু এই একটি শব্দ দিয়ে, দুইটি শব্দ দিয়ে একটি বইয়ের যখন আপনারা দেখছেন প্রচ্ছদ, এবং এর বিষয় আমরা নির্বাচন করেছিলাম, যখন সেই বিষয়গুলো ছিল আলাদা আলাদা করে, পার্ট পার্ট করে 20টা অধ্যায়ে বঙ্গবন্ধুকে এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, এবং এর কোনোটাই বাড়াবাড়ি ছিল না। আমরা বঙ্গবন্ধুকে একদম মানে প্রতিষ্ঠিতই করব এরকম কোনো ই নেই, কিন্তু আমরা নেতৃত্বে বঙ্গবন্ধু কোন কোন জায়গা থেকে তিনি বঙ্গবন্ধু হয়ে উঠেছেন সেই অধ্যায়গুলো এই বইয়ের মধ্যে আছে, এবং এই বইয়ে লিখেছেন বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বাংলা ভাষার সেরা সব লেখকদের লেখা নিয়ে এই বইটি সম্পাদনা করা হয়েছে। তো আমি বলবো যে এটি শুধুমাত্র প্রবন্ধের বই, এবং তার বঙ্গবন্ধু বিষয়ক নানা জনের লেখা। প্রথমে আমরা আপনাদের একটু সূচিপত্র শুনিয়ে দিই। এই বইটির দাম হচ্ছে 1000 টাকা, এবং এটি প্রকাশিত হয়েছে শ্রাবণ প্রকাশনী থেকে, এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 680 পৃষ্ঠার এই বইটি। তো প্রথমে আমরা আপনাদেরকে যেটা দেখাবো সূচিপত্র, এবং সূচিপত্রতে আমরা দেখেছি যে এটি 20টি অধ্যায় তৈরি করে এই সূচিপত্র তৈরি করা হয়েছে। প্রথম অধ্যায়টি হচ্ছে কৈশোর থেকে শুরু বঙ্গবন্ধুর, এবং যাদের লেখা ছাপা হয়েছে মুস্তফা নুরুল ইসলাম, তারপর স্বদেশ রায়, কেজি মুস্তফা, ততদিন রবে কীর্তি তোমার, এই শিরোনামে লিখেছেন মুস্তফা নুরুল ইসলাম। স্থির লক্ষ্যের রাজনীতি ও শেখ মুজিব, স্বদেশ রায়। জীবন সংগ্রামী বঙ্গবন্ধু, কেজি মুস্তফা। আওয়ামী লীগের যাত্রা লগ্ন, আওয়ামী লীগের জন্ম ও স্মৃতির পাতায় বঙ্গবন্ধু, লিখেছেন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের ইতিহাস, অগ্রন্থিত অধ্যায়, শাহরিয়ার কবির। আওয়ামী লীগের জন্ম এবং বঙ্গবন্ধু, প্রফেসর ডক্টর শরীফ এনামুল কবির। আওয়ামী লীগ গণমানুষের দল, অ্যাডভোকেট কেয়া চৌধুরী। ভাষা আন্দোলন ও সমকালীন
এটি আরেকটি অধ্যায়, তৃতীয় অধ্যায়। ভাষা আন্দোলন ও মাতৃভাষার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু, লিখেছেন জিল্লুর রহমান। ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু, লিখেছেন পান্না কায়সার। শেখ মুজিব ও পাকিস্তানের গোড়ার কথা, গোলাম কুদ্দুস। ভাষা আন্দোলনের পটভূমি ও স্বাধীনতার বিকাশ, ডক্টর মোহাম্মদ হোসেন মনসুর। যুক্তফ্রন্ট ও পূর্ববর্তী ও পরবর্তী সময়কাল, এটি আরেকটি অধ্যায়। যুক্তফ্রন্ট নির্বাচন থেকে আইয়ুবের রাজনৈতিক শাসন, রাজনীতির মধ্যমণি শেখ মুজিবুর রহমান, শেখর দত্ত। 6 দফা ও আগরতলা থেকে গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচন, এটি আরেকটা অধ্যায়। সেই অধ্যায়ে লেখকরা লিখেছেন বাঙালির মুক্তির সংগ্রাম ও 6 দফা, সর্দার সিরাজুল ইসলাম। মুজিবের ঐতিহাসিক 6 দফা, স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার সাঁকো, রামেন্দ্র চৌধুরী। বঙ্গবন্ধুর 6 দফা কর্মসূচি, কর্নেল শওকত আলী। আগরতলা ষড়যন্ত্র মামলার আত্মপক্ষ সমর্থনে শেখ মুজিবের জবানবন্দি। 69-এর গণ অভ্যুত্থান ও বঙ্গবন্ধু তোফায়েল আহমেদ। সামরিক শাসন ও ইয়াহিয়ার ভুট্টো চক্রান্ত, 1970 সালের নির্বাচনের 6 দফার পক্ষে অভাবনীয় ম্যান্ডেট, রামেন্দ্র চৌধুরী। মহান নেতাকে যেমন দেখেছি, আকমা মোজাম্মেল হক। গৌরব ও সংগ্রামের মাস, ঐতিহাসিক 7ই মার্চ, এই অধ্যায়। এক অবিস্মরণীয় দিন, শেখ হাসিনা লিখেছেন তার বাবাকে নিয়ে। নিরস্ত্র বাঙালির সশস্ত্র জাতিতে রূপান্তর, তোফায়েল আহমেদ। সর্বশ্রেষ্ঠ বাঙালির সর্বশ্রেষ্ঠ ভাষণ, ম স আরেফিন সিদ্দিক। জাতির পিতার ঐতিহাসিক ভাষণ, এটি অনুপঙ্খ পাঠ, শামসুজ্জামান খান। গৌরব ও সংগ্রামের মাস, 17ই মার্চ শ্রদ্ধাঞ্জলি ও 26শে মার্চের পটভূমি। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে শিশুদের কল্যাণে শেখ হাসিনা। একজন বড় মানুষের কথা, ডক্টর আনিসুজ্জামান। স্মৃতির পাতায় জাতির জনক, তোফায়েল আহমেদ। অনিন্দ স্থাপত্যের রূপকার, এস.এম. বাহলুল মজনুন চূন্য। মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব, ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, রেহমান সোবহান। ইতিহাস যা বলে, সৈয়দ লুৎফর রহমান। স্বাধীনতার 40তম বার্ষিকীতে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধেয় অভিবাদন, হারুন হাবিব। ফিরে দেখা বিজয়ের 40 বছর, শেখ রেহানা। স্মৃতির দক্ষিণ দুয়ার, শেখ হাসিনা। বঙ্গবন্ধু বিজয়ের মহানায়ক, এস.এম. বাহলুল মজনুন চূন্য। এরকম মোট 20টি অধ্যায় যে বইটির আমরা বলেছি, দেখেছি যে, এবং এই অধ্যায়গুলো নিয়েই দেশের এবং আমাদের পশ্চিমবঙ্গের লেখকরাও এখানে আছেন যারা বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন। এবং আমরা মনে করি যে নেতৃত্বে বঙ্গবন্ধু, এই বইটি পড়লে বঙ্গবন্ধু যেভাবে বেড়ে ওঠেন এবং যে তার সংগ্রাম, লড়াই সংগ্রামের যে জায়গাটা, সেটা একদম স্পষ্ট। আপনারা হয়তো 100 বই পড়ে যা পাবেন না, এই একটি বইয়ের মধ্যে শেখ মুজিবের যে নেতৃত্ব দেওয়ার যে চ্যালেঞ্জ এবং নেতৃত্ব, যে তার নেতৃত্বে যে একটি দেশ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ, এবং বাংলাদেশ যে একটা মানে 71-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য থেকে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হলো, তার নেতৃত্বের প্রধানই ছিলেন শেখ মুজিবুর রহমান। 7ই মার্চের ভাষণের পরে আমরা দেখেছি যে তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের কারণেই কিন্তু আজকের বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশটা তৈরি হয়েছিল। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই বইটিও সংগ্রহ করতে পারেন, এই দুঃসময় যখন বঙ্গবন্ধু এক অর্থে নিষিদ্ধ বলা যায়, যখন বলা যায় 32 নম্বরে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন আবার বঙ্গবন্ধু কেন থাকবেন? আমি মনে করি যে এই 32 নম্বরের ইট কাঠ দেয়ালের বাইরে যে শেখ মুজিবুর রহমান, তিনি মানুষের হৃদয়ে আছেন এবং তিনি মানুষের হৃদয়ে থাকবেন আরো শত শত বছর। ধন্যবাদ সবাইকে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি।